পুরা ইয়ে তানজু খালা আইসে নাতিনের দাবি লই আমার তানজিলা। আচ্ছা, আপনারা কারা শুনছেন এত বছর জীবনে? আমরা কিন্তু নাজমা খালার মুখের থেকে অনেকবার শুনছি যে আমার বাপ্পি, আমার কি জানি কয়, আমার তান, আমার তাবি, আমার নিশি, এগুলো বলতে কিন্তু আমরা অনেকবার শুনছি নাজমা খালার মুখে, অনেক ভিডিওতে দেখছি। আপনারা কি কোনো ভিডিওতে একটাবার দেখছিলেন আমার তানজিলা বইলা? তানজিলা শব্দটা উচ্চারণ করতে ওনার মানে রুড় একটা মানে ছিল সব সময়। তো তানজিলা কালকে চলে আসছেন না 2-4 সেকেন্ডের জন্য চোখের পানি ফালাই নাতিনের দাবি নিয়ে। তো হঠাৎ করে আইলো আর কি কালকে। আর আরেকটা কথা, কিছু কিছু যে মানুষ বলছেন না যে তানজিলা বাচ্চা হয়ে গেছে, কালকে তো দেখছেন আপনারা হয়েছে না হয়েছে। তো সাবিনার কথা বলি, সাবিনা বলতেছে বেশ এই কদিন তো বেশ খাওয়া দাওয়া হয়েছে, মানে বাপ্পির বাড়িতে আর কি। সিমের বেশি পোড়াই খাইয়ে আইছে, আবার সিমের বেশি লইও আইছে। সিম ওইখানে পোড়াই খাইয়ে আইছে, আবার লইও আইছে। হেরা নাকি মরা বাড়ির মধ্যে আসিল। তো সাবিনা মিম যারা আছে এদের উলাইলাগিরি গিফট দেওয়া দেয় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বেলে শোকে বেলে হেরা মরেই যায়। গোবরটুখানি চলিয়েছে আজীবন। হেতির কমেন্ট সেকশনটা বন্ধ। আপনারা এতিরে কয়টা কমেন্ট করে জিজ্ঞে আনছে বেলে গোবরটুখানি তোরে কে কমেন্ট করে, তুই যে কমেন্টের উত্তর দিতে আসস, তোর তো কমেন্ট সেকশন বন্ধ। আর তো মনে হয় না কোনো মানুষ ইতিরে কমেন্ট করে। তো চলিয়েছে হুলু হুলু হুলু, ইতি শাশুড়ি মা লই চলিয়েছে বাপুরে। দি শারমিন তো আবার এতদিন নাটক নটকে শুরু হয়েছে। ইয়ামরাজ তো কোনো জানি গা ঢাকা দিয়ে দিছে। এখন আবার শারমিন যাইব। প্রশ্ন হইল যে শারমিন যাইয়া কয়দিন সংসার করতে পারবো। আর এনিমিয়া বেল্লাল কোনোভাবেই চায় না। শারমিনের টাকাটা বেল্লালের অনেক বেশি প্রয়োজন। শারমিনের সংসারও, শারমিনের পরিবারও চায় না। আর এদিকে ইয়ামরাজ শারমিনের গায়ে হাত তুলতে আরও বেশি সাহস হয়েছে, কারণ ইয়ামরাজের সামনে না হারলে এই এনিমিয়া প্রচুর মাইটদড়ি করে, প্রচুর নির্যাতন করে। দর্শক আসসালামু আলাইকুম, ভাই বোনেরা, আপনারা ভালো আছেন নি? কারালই কথা কই এতক্ষণ আপনারা বুঝে গেছেন। আর ভিডিও তো লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি কাইলাঙার আপুরা আর কমেন্ট করে কইছে কথা ধীরে সুস্থে বলতো, বেশি জোরে বললেও না নাকি হেবুডিরা নাকি বলে বুঝতে হারে না, বুঝছেননি? তো আগো আপনারা ভালো আছেন নি ভাইয়া আপুরা? চলেন আপনারা লাইক দিয়েন ভিডিওর মধ্যে। ভিডিওর রিচ কমে গেছে, তো রিচটা বাড়ানোর দায়িত্ব আপনাকে, বেশি করে লাইক দিয়েন। কোনো আপুরা লেগছেন আপু আনারে 3টা দিয়ে লাইক দিই। থ্যাংক ইউ আপু, বেশি বেশি লাইক চাই আপনার কাছে। চলেন ভিডিও শেষ পর্যন্ত দেন, সামনের দিকে যাই গিয়া। আপুরে ভাইয়া আপুরা রে, রোজা তো চলি হইতেছে আর বেশি দিন বাকি নেই। কাম করতে 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 বিশ্বাস করতে না হাতেরই মানে কাজের বুয়াগো হাতের মতো হয়ে গেছে। কাম করতে করতে হাতেরই কোনো গেলে না গুঞ্জে গুঞ্জে রাখতেইব। সেলার কামিজ জামা অন্যান্য নিছে কোনো গেলে, কারণ মানুষ হাতেরই দেখলে গো বৌমা এর মেকা হাতেরই কাম করতে করতে হাতেরই এরকম হয়ে গেছে। আর কোমরের বিষে মাজার বিষে শেষ হয়ে যাইতে গেছি। মানে ছোটবেলায় কিতা অনেক ছোট ছিলাম, যখন দেখছিলাম যে আর আমার রোজা আইলে মনে যে হাগল হয়ে যায় গই, খালি ইডা দুইতো নামাজের মশলা দুইতো এ দুইতো এমন বিরক্ত লাগতো। তখন এত কিল্লেই করে, এটি খুবই বিরক্ত লাগছে। আসলে নিজের সংসার জীবনে বুঝতেছি, বুঝছেন? মোড়া বোতাইলে এক একটা ভিজাইলে মনে এক একটা ওজন হবো 10 মণ। পদ্মা কত টিপ ভিজাইছি, বুঝছেন? এবার ইটা তো আরে বুয়ানা দুইছে, কিন্তু আই তো এটি খুলি টুলি ভিজাই টিজাই পরিষ্কার করে দিতে হইছে। জাংলা মাংলা সব পরিষ্কার করছি। কোমরের বিশালাই থাকতে পারতেছি না। আপুগো কি অবস্থা? রোজার প্রস্তুতি কিরকম চলতে আছে আপনাগো? একটা ডিসিশন নিয়েছি, আমি সোলা টোলা কিচ্ছু ভাইজ দেন না, বুঝছেন নি ভাইয়া পুরা ডাইটিংয়ে থাকতাম রোজার মাসে। আমি আর এটি ভাইজ দেন না, কতটা রুরে আটকে বাঁধি রাখতে পারি এটা হয়েছে বাবার বিষয়। তো যাও চলেন সামনের দিকে চলি যাই গিয়ান্ডা, বুঝছেন? নিজন মনে হইব যে সন্ধ্যার দিকে ছোলা দি, মুড়ি দি, জিলাপি দি, পুদিনা পাতা দিয়ে তারপরে দি পেঁয়াজু, বেগুনি, কাবাব সাবাব যা আছে, সাপটি মাপটি কিতা জানি আরো এডি সব ডি মিলাইয়া গছাই যেন কসলায় মাইকা ও একমুট যেন মুখে দেওয়ার কথা মনে হইব। সেটা কতক্ষণ আটকায় রাখতে পারি নিজের রোডারে। বাকিটা দোয়া করি রোডারে যেন বাঁধি রাখতে পারি। তো ভাই বোনেরা যাক গে এডি থাক, যাও ভাইয়া পুরা শয়তানি ফাইজলামি অনেক হয়েছে, পার্সোনাল কথা অনেক হয়েছে। আবার চলে নাডা আর সামনের দিকে আগে যাই টুকুর করি। আর রান্নারা ব্যাকে লগে আইয়েন বাউরে ভাই বোনেরা।
কাইল্লা তানজিলা আইসে, সে নিজেকে খুবই নাতিন হিসেবে মানে জাহির করতে আইসে যে নাতিন। হ্যাঁ, কি জায়গায় থাকলে মায়া মমতা মানুষের প্রতি মানুষের থাকবে। আমরা ধরেন আমরা কিন্তু ওনার আমাদের আপন জনও না, বা কাছ থেকেও দেখি নাই, শুধু ভিডিওর মধ্যে ওনাকে দেখার কারণে যে ফিলিংসটা প্রতিটা মানুষেরই না করা মানুষদেরও খুব মানে আবেগী একটা ফিলিংস আসছিল যখন উনি মারা যায়। প্রতিটা এখনও কেউ ভুলতে পারতেছে না ওনার মৃত্যুটা। কষ্ট পাইছে সবাই, সব সব শ্রেণীর মানুষে কষ্ট পাইছে ওনার জন্য। তো তানজিলাও একই বাসায় থাকা থাকা, তারও খারাপ লাগবে, তারও কষ্ট লাগবে, এটা স্বাভাবিক একটা ইস্যু। কিন্তু সবচেয়ে বিষয় হয়েছে এরা সবাই মিলে এখন তানজিলাকে নাতিন নাতিন বানানোর জন্য মানে করে উঠে পড়ে লাগছে। আর ভিডিওগুলো আপনারা চেক করে দেখবেন, বাপ্পির মা কখনো তানজিলা উচ্চারণ করতে আমার তানজিলা এই কথাটা কোনো একটা ভিডিওতে আপনারা কি দেখছেন? কিছুদিন আগেও দেখলাম যে একটা কি জানি কথা বাইর করছে, বাপ্পির মা বলতেছে, নাজমা খালা বলতেছে যে এইটা আমার তানেরে দিব। আর এরপরে চাদর বাইর করছে, এটা কার মানে শল, বলতেছে যে এটা আমার নিশিরে দিব, বা আমার তা বিয়ারে দিব, আমার বাপ্পি কত লাগে বলবো আমার বাপ্পি। তো এরকম করে বলে, কিন্তু আমরা কোনো দিন কোনো একটা ওয়ার্ডে একটা টু শব্দ আমরা শুনি নাই যে ওনার মুখে আমার তানজিলা বলে উচ্চারণ করতে। কিন্তু সে বুঝলাম না, নাজমা খালা মারা যাওয়ার পরে পুরা ফ্যামিলি সবাই মানে তানজিলাকে এখানে এস্টাবলিশড করার জন্য খুবই চেষ্টা করতেছে। তানজিলা কইতেছে যে তারও সংসার আছে, তারও একটা সংসার হয়েছে, তারও একটা সংসার হয়েছে। মাগো কি পরিমাণ গুটগুটটা বাতি জুনা নারিকেলের বেলে কি বেলে একটা সংসার হয়েছে, আমি কইতে না। বিষয়টা এদূর হইতে হারে যে যেহেতু আমার হাজব্যান্ড ব্যবসা করে, তাকে আমার হেল্প করতে হয়, এখানে তো আমার বেশি ইনভলভ। বলতেছে আমার হাজব্যান্ডের যেহেতু বিজনেস আছে। আরে তানজু খালা এটা কোন না যে আমার হাজব্যান্ডকে যখন বিজনেস ধরাই দিছি এখানে ইনভেস্ট আমার, এখানে আমার উপস্থিত থাকতে হয়, এগুলা বলেন না। আপনি হুদি আপনার কি সংসার আছে কোনসে? আপনি তো সারাদিন ক্যামেরা নিয়ে আর জামা পরি ফ্যাশন শো করি বেড়ান। আপনার সংসারের এই দিকের খেয়ার এদিকে লাড়েন নাকি, না কোনো দিকের খেয়ার কোনো দিকে লাড়েন? যা আপনি আমার একটা সংসার আছে। আপনার আজকে বিয়ের 1 বছর পূর্ণ হওয়ার পর থেকে আমরা শুধু হিতির কুরকুরানি ছাড়া কিছুই দেয় নাই। যে হিতির যে একটা নতুন বিয়ে হয়েছে, শুধু জামাইলে কুরকুরানিটাই দিয়েছেন আপনার সংসার জীবনে। এছাড়া সংসার যে আপনার কিছু একটা আছে আমরা দেই নয় দিকের খের এদিকে লাগতে, যেটা নিয়ে আপনি কিছুদিন আগেও ভিডিও বানাইছেন যে দর্শকরা আপনারা গালাগালি করে যে আপনি কোনো কিছু করেন না, শুধু খান আর হতেন। আর আমার রসের দেবর, আমার ননদ, আমার চাচা শ্বশুর, আমার দাদি শাশুড়ি, এটি নিয়ে আপনি শুধু ভিডিও বানানোর জন্য আমার 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 এগুলা করতে থাকেন। আর একটা বিষয় হয়েছে তানজিলার শ্বশুর নাকি হাউ মাউ খাউ করে কান্না করছে বলে নাজমা খালা মরে গেছে। হ্যাঁ, অবশ্যই খারাপ লাগবে, সবারই খারাপ লাগবে, এটা বাস্তব। কিন্তু হাউ মাউ খাউ করে কান্না করার বিষয়টা হজম করতে পারলাম না। কারণ যে লোকরা নিজের মাকে সম্মান করে না, যে নিজেরা ইটের গাঁত নিয়ে ঘরে থাকেন, তাও তো বলা যায় দেওয়ালের একটা ঘরের ভিতরে আছে, ভাঙ্গার ভিতরে মাকে রাইখে। আর আজকে পর্যন্ত তানজিলার দাদি শাশুড়িকে যতবার ক্যামেরার সামনে দেখা গেছে সেই এক কালো পেটিকোট আর সেই এক কালো ব্লাউজ হাগুল নির্বেশে থাকে, এবং একটা ওড়না পর্যন্ত মহিলা বা একটা চাদর বা একটা শাওয়াল কোনো কিছুই মহিলার গায়ে ঠান্ডার মধ্যে আমরা দেখিনি। শুধু তার গায়ের মধ্যে এই কালো পেটিকোট আর কালো ব্লাউজ। যে কয়দিন ক্যামেরাতে আসছে সেই কয়দিন একই পেটিকোট একই ব্লাউজ, রাস্তার ফাগুলনির মতো রাখে, যে একটা উপরে একটা ওড়না পর্যন্ত দেয় না। মাঝে মধ্যে যখন সবাই কোয়া শুরু করছে তখন ক্যামেরাতে আনার জন্য আশেপাশে লবি সাবানের একটা ওড়না বা তানজিলার একটা ওড়না গায়ের উপরে জড়াই দিত। তো যারা নিজের মাকে সম্মান করে না, মাকে যোগ্য জায়গায় মর্যাদা দেয় না, তো সেই লোক আবার বাহিরের মানুষ নিয়ে তা আধিক্ষেতা, এটা মানতে পারলাম না, নিতে পারলাম না। যে নিজের মারে মূল্যায়ন নয়, বাইরের মানুষের জন্য কি সেটা তার আধিক্যতা দেয়তেই মানে বুঝি না। মা আগার থেকে ফেরানি একটু বেশি দেয়াইতে পছন্দ করে। তো তানজু খালা 2 সেকেন্ডের জন্য এসে কানছে যে তাদের কি অবস্থা। নাজমা খালা ফাড়ায় যায় বলিয়েছে আমার তানজিলা মোটা হয়ে গেছে, আমার তানজিলা মোটা হয়ে গেছে। জীবনও আমার তানজিলা উনি মুখ দিয়ে উচ্চারণ করবে না, উনি বলবো যে তানজিলা মোটা হয়ে গেছে কি। বাপ্পির মাইয়া বলতো আমরা কোনোদিনও বাপ্পির মেয়ে, আমার বড় নাতনি বা বাপ্পির মেয়ে এই ধরনের ওয়ার্ডও কোনোদিন তানজিলা নাজমা খালা উচ্চারণ করে নাই। থাকতো তা না তাবিয়ার মতো
আমার কি জানি তানার তাবিয়ার মতো আমার তানজিলা বলবো, কোনোদিনও বাপ্পির মেয়ে বলি নাজমা খালা উচ্চারণ করে নাই তানজিলারে, তানজিলারে তানজিলাই বলছে। বা তাবিয়ারে বলতে গেলে আমার তাবিয়া আমার তান এরকম করে উনি বলে। আপনারা যারা তাদের ভিডিও দেখেন কেউ কখনো শুনছেন এই কথা বলতে আমার তানজিলা? কখনো বলে নাই উনি এই কথা। ওনার ভিতরে একটা ভয় ছিল, ডর ছিল যে তানজিলাকে এখান থেকে বিদায় করা। সেই উনি নিজে উদ্যোগ নিয়ে, নিজে ডিসিশন নিয়ে, নিজে গোড়ায় দাঁড়াইয়া প্রতিটা পদে পদে উনি হটকারিতায় মাতব্বরি দেখায় উনি বিয়ে দিছে। কারণ উনি চাইছে যে তানজিলাকে এখান থেকে সরাই দেওয়ার জন্য। আর যার কারণে উনি মারা যাওয়ার আগে তানজিলার কাছে চাই গেছে, কারণ উনি পছন্দ করে নাই তানজিলার থাকাটা। তারপর হয়েছে উনি কাবিন নামা থেকে শুরু করে প্রতিটা পদে 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 উনি আগায় ছিল। বিয়ের সময় মেহমানদারিতে উনি আগায় ছিল। কেন ছিল? উনি চাইছে যে সুস্থভাবে সুন্দরভাবে, টাকা তো এগুলো বিয়ে শাদির মধ্যে খরচ, এগুলো তানজিলার টাকা উনি ভালো করে জানে। তো যাই হোক, উনি চাইছে যে তানজিলাকে সুস্থ সুন্দরভাবে এখান থেকে বিদায় করা। আরেকটা বিষয়, মরার আগেও কিন্তু তানজিলাকে ফোন দিয়ে উনি কথা বলছে। কেন বলছে? তানজিলা যেন সুস্থভাবে সংসারটা করে। যেমন যেটা তানজিলা বলছে, কিছু কথা আছে থাক, সব কথা বলবো না, পার্সোনাল কথা নাই বলি। পার্সোনাল কথা যে তানজিলা যেন সংসার না ভাঙে, কেমনে যেন এদের নিয়ে সংসার করে, এদেরকে কেমনে হাতে রাখে, এগুলোই উনি উপদেশ পরামর্শ দিয়েছে। আর উনি আরেকটা জিনিস, সবাইকে ভালো পরামর্শ দিতে পছন্দ করতো। ক্যামেরার সামনে অনেক সময় সবাইকে দেখছে যে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করতে। তানজিলার ব্যাপারটাও কিন্তু উনি এইভাবেই দিছে যেন তানজিলা ফিরত না আসে। হ্যাঁ, তানজিলাকে হাইলাইট করার জন্য সবাই তানজিলার এই অবস্থা, তানজিলার এই অবস্থা। তানজিলার দেখলাম পুরাই সম্পূর্ণ সুস্থ। 2-3 মিনিট পরে দেখি আবার হাসে। যে ভিডিও শুরু করার সময় বলার সময় কি যে একটা মুখ টুক কালা করে আইছে, পরে দিয়ে যে আবার হাসাহাসি করতে চাইছে। কইতে পারেন কি হাসবো না? হাসার একটা লিমিট আছে, মাত্র 7 দিন হয়েছে। তো যেখানে বিয়ে পরের দিনে তানজিলা লাইভ করে, ভয়েস দেয়। আমরা তো আমাদের ঘরের মধ্যে লাইভ কি, মানুষ মারা গেলে আমরা 3 মাস 4 মাসও কেউ ঘরের মধ্যে টিভি পর্যন্ত ছাড়ি না। থাকতো লাইভ করবো, থাকতো বিজনেসের চিন্তা ভাবনা, মহিলা মানুষ যাই করবে এটা তো চিন্তারও বাইরে। তো এরপর তানজু খালা ইঞ্জেকশন দিতে চলে গেল 2 শাশুড়িকে নিয়ে। তখন ওইখানে আবার দেখলাম যে হাসি হুসি, কতক্ষণ পরে মাথা মুথা টানি কাপড় দেয়। মুরব্বি মারা গেছে মাথার উপরে, মাথায় চুল তো কারো করে দেখাইবে না। আমাদের এখানে যদি কোনো মানুষ মারা যায়, ছোটোখাটো যেটি আছে এদিনও মিনিমাম 40 দিন পর্যন্ত হিজাব দিয়ে ঢাইকে রাখে। মুদ্দারের রুয়া আসা যাওয়া করে নাকি। তারপরে দিয়ে কেউ থাকতো কোনো প্রফেশনাল, ক্যামেরার সামনে প্রফেশনাল কাজ করব, কোনো ছোটো যেটি 8-10 বছর গেছে এদিনও মাথার চুল পর্যন্ত দেখায় না। তো বিশেষ করে এখন শুধু তানজিলারে তানজিলা এবং পুরা পরিবার সবাই শুধু তানজিলাকে নাতনি বানানোর জন্য উঠে পড়ে লাগছে, যেটা এত বছরও তারা করতে চিন্তা করে নাই বা সাহস করে নাই। তানজিলার নাকি একটা সংসার হয়েছে, কি হাস্যকর কথাবার্তা। মনোযোগ তানজিলার হাতে সব সংসার। অবশ্য তানজিলার টাকাই তো সংসার, এটাই তানজিলা বুঝাতে চাইতেছে নিজের কর্তৃত্ব ফলানোর জন্য। তো সবার অবস্থা খুব খারাপ, তাবিয়ার অবস্থা খারাপ। যেগুলো বললো, হ্যাঁ খারাপ হইবে, তাবিয়া নাতিন, তাবিয়ার অবস্থা খারাপ হবেই। তানের কথা কেউ একবার উচ্চারণ করলো না। যেগুলো তান যতটা শক্ত আছে, ভালোই শক্ত আছে। তান তো বদার মতোই হইবে, সেই আর বলার কি আছে। বদার নাকি মুখের দিকে তাকানো যাইতেছে না এই পর্যায়ে। আর এর কথা বলি, সাবিনার কথা বলি। সাবিনা কি বলে, তার ভিডিওর ভিতরে এই কয়দিন খুব বেশ ভালোই খাইছে। এখন এক্সারসাইজ করবে, এখন কমাই খাবে। আর বদার বাড়ির মধ্যে, মরা বাড়ির মধ্যে খুব ভালোই খাইয়েছে সাবিনা। আবার আরেকটা জিনিস হয়েছে, সাবিনা ওইখানে সিম ফোড়াই খাইয়েছে, যেগুলো বাপির মায়ের গাছের সিম। ওই সিম কিন্তু সাবিনা লই হয়েছে, আলু লই আইছে। কিন্তু সাবিনা বা সিম ফোড়াই ওইখানে খাইয়েছে। কি হাস্যকর কথাবার্তা। আমাদের এদিকে তো মানুষ মারা গেলে 7 দিন না, যার যেমন আত্মীয় স্বজন আছে সেটার কথা। শোকে তো চুলার মধ্যে আগুন ধরাবে কি, যে চুলে আগুন ধরানো তো আসলে আগুন ধরানো যাবে না এরকম কোনো কিছু নেই। মানুষ তো তখন শোকের মধ্যে থাকে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা কিন্তু মিনিমাম কমসে কম 7 দিন পর্যন্ত মানুষ খাবার দিয়ে ফাটায়। আর যাদের ফ্যামিলি বড়, ভালো ফ্যামিলির মধ্যে, তাদের তো দেখা গেছে মাস ভরিও মানুষ খাবার দেয়, 1 মাস 1.5 মাস ভরিও মানুষ খাবার দিয়ে ফাটায়। তাদের
মানে এটা হয়েছে কি এমন পাল্লা দিয়ে পাঠায় যে আজকে এরা দিছে কালকে আমরা দিব, এরকম করে দিয়ে পাঠায়। দেখা গেছে কি যে আমার বাবা যখন মারা গেছে তো দেখা গেছে আমাদের বাড়িতে আমরা মাস ভরেও কিছু রান্না করে নাই, কারণ আত্মীয় স্বজন আমাদের বেশি এবং সবাই অবস্থা ভালো। তো ধরেন একজনে তো আর প্রতিদিন দিতে মানে একজন দিছে দেখে খাবার নষ্ট হইব দেখে আরেকজন দেয় নাই, আরেক পরিবার দেয় নাই, সে পরের দিন দিছে, এইভাবে সিরিয়াল করি তারপরে সবাই দিছে। এত খাবার দাবার হয়েছে মানে আমরা তো আসলে যখন সবাই বাড়িতে একসাথে হই, ফ্যামিলিতে অনেক মানুষ হয় বাড়িতে, তো সব মানুষের জন্য 3 বেলার খাবার দিয়ে এক একটা পরিবার আমাদের জন্য পাঠাইছে আমাদের আত্মীয় স্বজনরা। আর সাবিনা বলে যে ভালো খাইয়েছে, আর ওই বাড়ির মধ্যে ওইখানে দেবার কে আছে এদেরকে খাবার দাবার। যেমন নিশি বা দেশে আসছে, আসার পরে ওই পাশের ঘর থেকে চাচার ঘর থেকে ফার্মের মুরগি একটু রান্না করে ঝোল আলু দিয়ে গেছে বাটির মধ্যে গুঁড়া, ডাইকে নিয়ে একবেলা খাওয়াই নাই পর্যন্ত, যে এতদিন পরে মেয়েটা আসছে, বাবা হারা, যে বাবা নাই, যে দেশের বাড়িতে আসছে অনেক দিন পরে, নিজেদের ঘরের মেয়ে আর ওদের নিশিদের তার কোনো চাস্তো বোন নাই, যে আরও কোনো চাস্তো বোন টোন, যে রোকাইয়া আছে একটা ছোট, একটা তো আগে মারা গেছে ও একজনে। চাচার ঘরের কেউই কিন্তু একবেলা দাওয়াত দিয়ে কিন্তু কেউ খাওয়াই নাই। আর খাওয়াইলে বড়দের পাফিয়া ইতি খাওয়াইবো, তা করে বড়দের 3 প্রকার ভর্তা, আর দিলে একটু খিচুড়ি বা একটা মুরগি বা গরু যাই হোক দিছে, এদের সামর্থ্য অনুযায়ী দিবে। তো আসলে তেমন করে খাবার এদের জন্য ফাটানোর মতো তেমন মানুষও নাই, এরা নিজেরাই মনে হয় আরও মারা যাওয়াতে খুব আনন্দ করি, উৎসব করি, পার্টি করি মনে হয় খাইয়ে আইছে। সাবিনা যেটা বললো যে এই কদিন তো ভালোই খাইয়ে আইছি, কি আশ্চর্য, সিমের বিচি বলে ফুড়ি বেলে খাই গেছে বলে। আপু আমারে কমেন্ট করছে কালকে, আমাকে আপুরা বলছে যে আপু ধীরে কথা বলতে, বুঝতেছি না কেমনে ধীরে কথা বলতে, আমার চেষ্টা করতেছি আমি, মানে ধীরে কথা বলতে গেলে আমার মানে এনার্জি কমে যায়। এর কথা বলি, একটা প্রিয় একটা আপু কমেন্ট করছে একটা বিষয়ে, আমি দেখছি কমেন্টটা আছে, কিন্তু আমি জানি না আমি কি বুঝে ডিলিট করে দিছি কমেন্টটা, বলতে পারবো না। পরে যখন আবার চেক করতে গেছি খুবই ইম্পর্ট্যান্ট একটা কমেন্ট ছিল, মানে আমার কাছে মনে হইতেছে কমেন্টে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু লেখা ছিল, কিন্তু পরে যখন আমি ভয়েস দিতে আসি তখন দেখেছি কমেন্টটা ডিলিট হয়ে গেছে, যে আমি মনে হয় ভুল করে ডিলিট করে দিছি, বা আমি মনে করছি আমি স্ক্রিনশট নিছি ইয়ে থেকে ডিলিট করে দিই, তো ওইখানে ডিলিট করে দিছি, পরে আর এটা পাই না, কিন্তু ওইখানে এমন কিছু লেখা ছিল আমি বিষয়টা এখন মনে করতে পারতেছি না। যাই হোক মুটকি সাবিনা দেওয়ানবাগি কিন্তু এখন তার আবার আগের ফর্মে ফিরে চলে এসেছে, সবাই খুব আনন্দ উৎসবের মধ্যে আছে, 1 সপ্তাহ না যাইতে সবাই শোক ভুলে গেছে। এদের হয়েছে ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য এরা কিছু নাটক দেখাইতে হইব, বাপ্পি ভাই আর আম্মা মরে গেছে শোক পালন করতে হইব, ওই 7.5 দিন পর্যন্ত একটু আসলে হুলু করে এক একজন আইসে হাদিস কালাম নিয়ে, এখন আবার সেটা যে যার মতো, যার ধরেন না মিম গেছে যাইয়া কাপড় চোপড় গিফট বিলানি শুরু করে দিছে, বড় আপুর কিনে গিফট বিলানি শুরু হয়ে গেছে। ড্রামা কুইন এখনো আসে নাই, বড় ড্রামা কুইন আসলে এটার বুঝতে পারবেন আসলে কিতে, যে আসলে কিরকম ড্রামা নিয়ে চোখের পানি নিয়ে আসে। তো তানজিল আসলে বেশিক্ষণ চোখের পানিটা ধরে রাখতে পারে নাই, আবার লুলু আপা আসলে তো লুলু আপা কান্দা দিব, সেই কান্দাতে জাতি দেশবাসী সবাই কানবো, আমি নিজেও কানগম, ইমোশনাল হইম, কারণ হচ্ছে তার তো মা, সে অবশ্যই মন থেকে ফিল আসার জন্যই মানে এটা আসলে এত জলজন্ত জীবন্ত একটা মানুষ, মানে জীবন্ত মরার মতো, তো ওর তো খারাপ লাগবে, সে আসবে কান্না নিয়ে। কিন্তু আমাদের মাহিনুর বেগম সব দাসীবান্দিদেরকে দিয়ে আগে ভিডিও বানায় নিছে, এখন সকিনা সাজিয়ে আইব মাহিনুর বেগম, তো দম বন্ধ করে মাইনুর বেগম পড়েছে। আরে মাইনুর বেগম এখন তো একবার পুরা টোটালি নাই, যখন একটু মালয়েশিয়া বেড়াইতে গেছে পুরা ঘরের মধ্যে ওল ফালাইছে। সাবিনা না কার ভিডিওর মধ্যে অল্প একটু দেখলাম যে সব এলোমেলো হয়ে রয়েছে। আজকে কদিন থেকে আমার হাসান ব্লগ নিয়ে ভিডিও বানাইতে বলছিলেন, তো আসলে ঠিক আছে বানাবো, আপনারা যেহেতু বলছেন সময় পাইনি, দেখি বানাবো। তো এর কথা বলি, শারমিনের বিষয়টা নিয়ে একটু কথা বলি। শারমিনের এখন কান্দাকাটি শেষ হয়েছে, মানে গম্ভীরতা শেষ হয়েছে, মুখ ভার করে কিছুদিন ছিল এটা শেষ হয়েছে। এখন প্রশ্ন হইল শারমিন নতুন সংসারে আবার যাবে। হ্যাঁ, শারমিন নতুন সংসারে আবার যাবে, নিজে ডিক্লার দিল, ঠিক আছে নতুন সংসারে যাবে, ভালো কথা। আমিও কখনো মন থেকে চাই নাই যে একটা মেয়ে সংসার ভাঙ্গি যাক, বুঝিনি বাবুরে, আমি চাইছি যে এই সংসারটা এটার মানে গায়ের তাই না মুখের তাই মনে গন্ধ আইয়ে মনে হয় বউরা সবাই মনে ফলাই যায়, নাইলে একটার পর একটা 4 বউ, আগে শারমিন সহ 5 নাম্বার বউ। তো
এখানে কথা হচ্ছে শারমিন আবার যাবে। প্রশ্ন হইলো যে এই শারমিন যাওয়ার পরে সংসারটা কয়দিন টিকবে এখানে, কারণ শারমিন নিজেরও কোনো ইচ্ছা নাই সংসারটা টিকানোর জন্য। ফার্নিচারগুলা বলছে ফেরত দিবে, এখনও ফেরত পাঠায় নাই। এগুলা যদি শারমিনের হাতে আসে তারপরে হয়তো শারমিন যাবে, 1 তারিখ থেকে যাবে, যাই এনে কিছু তাল বাহানা করবে, করে তারপর আবার শারমিন তার নিজের জায়গায় ফেরত আসবে। সত্যি কথা বলতে কি ভাই, একটা ছেলের কেমনে 4-4টা বউ চলে যায় বলেন তো? শারমিনরে যে এনে ঢালাওভাবে দোষারোপ করবো সেটাও না। তো শারমিন করে তো আসলে কিছু বইলে, শারমিনরা তো রয়ে শয়ে খাওয়া সংসার করার মতো মহিলা না, কারণ তাদের তো নিজের আত্মসম্মান বোধ লজ্জা শরম কিছু নেই। বিয়েটা তাদের বসাও কোনো পোশাক বদলানোর মতো, ওরা জামাই বদলায়। নিজের এই দেহটাকে মানুষের কাছে বিলাই দিতে 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 এদের লজ্জা শরম সব উঠে গেছে সবে। কারণ হচ্ছে দেখেন, শারমিন কিন্তু যাবে ঠিকই, কিন্তু বেশি আমি বলি, আমি একটা কথা আপনাদের সাথে আজকে বলি, শারমিন যাবে ঠিকই, শারমিন এখানে সংসার করতে পারবে না। এক তো শারমিন সাংসারিক না, দ্বিতীয়ত হয়েছে এই রাজমিস্ত্রি শারমিনকে টিকতে দিবে না, সংসার করতে দেবে না। রাজমিস্ত্রি যতক্ষণ পর্যন্ত না নিজের যে এখন যে একটা হিংস্র, তারপরে নিজের ঘমণ্ড মানে অহংকার, আসলে তো তার কিছুই নেই, তলাফোটা জুড়ি যে এই অহংকার নিয়ে বসবাস করে। আর তার যে একটা মানে কি বলবো, মানে শিশু সুলভ একটা আচরণ, যে মেস্ত্রির যে বাচ্চা সুলভ যে আচরণটা, এটা যদি চেঞ্জ না করে তাইলে কোনোদিনও সংসার করতে পারে না। শারমিনের মতো মেয়েরা এসব কিছু সহ্যও করবে না। আরেকটা কথা বলি, রাজমিস্ত্রির পুরাটা ভিডিওর মধ্যে 2-4-5টা বিয়ে করে ফেলছে অলরেডি। এরপরও রাজমিস্ত্রির আচরণগত দিকগুলো দিকে খেয়াল করে দেখবেন, কিছুটা মানে সাইকো টাইপের, কিছুটা শিশু সুলভ আচরণ ছিল, কিছুটা মানে অ্যাগ্রেসিভ টাইপের। যে কিছু আছে না যে আমার এটা কেন বললো, আমি এটা মানবো না, এটার পাল্টা প্রতিক্রিয়া দিব, কীরকম জানি একটা প্রতিশোধী স্প্রিয়া কাজ করা লোকের মতো। কিন্তু এটা চিন্তা করে না যে এটা তার ওয়াইফ, এটা নিয়ে সে সংসার করবে অনেক দিন, কিন্তু ওই কথাটা চিন্তা করে না। কারণ এদের আসলে বউ বলতে এরা কী মনে করে আর কি বুঝে আল্লাহ জানে। এমন কিছু না যে সারাদিন বউর কথা ধরে চলতে হইব, আবার ভালোটাকে ভালো বলতে জানতে হয়, খারাপটাকে খারাপ বলে জানতে হয়। না জানলে তো আসলে কোনো সংসারে সুখী হবে না। তো এরকম পুতু করে তো আর সংসার হয় না। পরিবারও চাইবো না শারমিন গুছাইয়া ওইখানে সংসার করে, যতক্ষণ পর্যন্ত শারমিন তার ইউটিউব থেকে ইনকাম করার টাকা রাজের হাতে বিলাই না দেয়, এবং রাজ যদি ওই টাকা নিজের ইচ্ছা মতন ভোগ না করতে পারে। যেখানে দেখেন শারমিন একটা টাকা ইনকাম করে, এখন এই টাকা শারমিন কি করবে না করবে এটা শারমিনের ব্যাপার। যেখানে সে শারমিনকে দেয়, পরামর্শ করে, যে শারমিনকে বলে যে দেখো শারমিন, তোমার একটা লাইফ আছে, তোমার একটা সামনের জীবন আছে, তুমি এভাবে টাকা তাদেরকে দিতেছো কেন? তো আসলে তার তো এসব কিছু বলার কোনো প্রয়োজন নাই, তার এগুলো আসলে দরকারই নেই, এগুলো নিয়ে কথা বলার দরকার ছিল না। সে শারমিন কি করবে না করবে, শারমিনের সংসারে যে শারমিন 2 দিন পরে নিজেই বুঝবে যে আমার সংসারের টাকা পয়সা আমি অন্য জায়গায় কেন দিব। তো আসলে রাজমিস্ত্রি কোনোভাবেই শারমিনের মনের মতো হয়ে উঠতে পারে নাই। আর রাজমিস্ত্রি বিয়ে করছে শারমিনকে লোভে, আর এদিকে বিল্লাল যেডি আছে নিজে এবং নিজের বন্ধু বান্ধব সবাইকে নামাই দিছে ভিডিও বানানোর জন্য বিভিন্নভাবে। কিন্তু শারমিনের টাকাটা বেল্লালের অনেক বেশি প্রয়োজন, যার কারণে বিল্লালও চায় না শারমিন সুন্দর করে একটা গুছাই একটু সংসার করুক। এটাও কিন্তু বিল্লাল চায় না, যে বিল্লালও চায় সংসারটা যেন ভেঙে যায়। ছিল যে তারা শারমিনকে প্রশ্ন করে যে স্বামী যেখানে রাখে সেখানে যাইতে হয়। ভাই, এরা কি স্বামীর কথা মতো হুনিন না চলিন না, ঘরের মেয়ে নাকি? যারা এগুলা বলেন তারা বোকার স্বর্গে বসবাস করেন, কারণ আপনারা তিশা পরিবারের তিশাদেরকে খুব ভালোভাবে জানেন এবং চিনেন। জানার পরেও কীভাবে আপনারা এই ধরনের কমেন্ট বা এই ধরনের প্রশ্ন শারমিনের কাছে রাখেন যে হাজব্যান্ড হওয়ার মতো, চলার মতো কোনো যোগ্যতা আছে? যদি শারমিনের কারণে যদি ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম না করে, তো ভাত খাইতে ভাতে পাইতো না। এরও একটা লিমিট আছে, ছোট লোকেরও একটা লিমিট আছে। এই রাজমিস্ত্রিরা হইল মানে লিমিট ছাড়া ফকিন্নি এবং লিমিট ছাড়া একদম ছোট লোক। কি বয়স দিতেছি এখন এই সময়, এত মানে টপিক থাকার পরেও আমি মানে বয়স দিতে হিমশিম খাইতেছি। কারণ আমি গতকালকে আপনাদেরকে বলছি যে আমি অ্যালার্জির ওষুধ খাইছি, আমি ঘুমের জন্য চোখ মেলতে পারতেছি না এই টাইমটাতে। আজকেও খুবই ঘুমের ঝাঁকানি আসতেছে। গতকালকে আপনাদেরকে বলছি যে ভুলভাল আবল তাবল কথা বলে চলে গেছি, মানে গতকালকে আমাকে একটা আপু কমেন্ট করছে যে কি জানি একটা উচ্চারণ নিয়ে।
আসলে আমি মানে এত ঘুম, আমার চোখের মধ্যে অ্যালার্জির ওষুধ খাওয়াতে আজকেও সেম অবস্থা হইতেছে যে এখন ঘুম আসতে আছে ঠিকই, যখন আমার বয়সটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার ঘুম সঙ্গে সঙ্গে চলে যাবে। কি গোবর টোকানিকে নিয়ে একটা কথা বলি, বলেন তো দর্শক, এটি কমেন্ট সেকশনটা আল্লাহর 12 মাস এদের বন্ধ। গোবর টোকানিকে নাকি কে কি প্রশ্ন করে, শাশুড়ি মাকে নিয়ে বসে উইলু উইলু উইলু। আপনারা বলছিলেন যে আমার শাশুড়ি মা মেয়ের বাড়িতে থাকবে। শাশুড়ি মা মেয়ের বাড়িতে থাকার পরের বাড়িতে থাক, সমস্যা তো নাই। শাশুড়ি মা করিম ব্যাপারীর খরচ বহন সব কিন্তু মেয়েরাই করে। খুকি যতই লম্বা লম্বা তুই বাহাদুরিয়ার লিখসার এখানে মারাস, শাশুড়ি মা করে, কিন্তু করিম ব্যাপারী আর কালিনুরের যত খরচ আছে এটি সম্পূর্ণ তিশা সাবিনা মিম্মিল্লা একটা অ্যামাউন্ট টাকা দেয়, এটা দিয়ে চলে। অনুষ্ঠানটা এদের জন্য খুবই মানে প্রয়োজন ছিল, কারণ হয়েছে তিশা 2 লাখ না 2.5 লাখ টাকা দিছে ঘর করার জন্য। ওই টাকাটা তোলার জন্য তিশা পাগল হয়ে গেছে, একদিনে 2টা 3টা করে কিন্তু ভিডিও দিছে। তার মধ্যে নাজমা খালা মারে সব কিছু পানি ডালি মারা যাওয়ার পরে এখন সব কিছু পানি চালি হয়ে গেছে তিশার, এখন আইতেও পাইতেছে না। সকিনার সাজি দোটানার ভিতরে আছে, আইব না না আইব। গোবর টোকানি কো ওইখানকার পরিবেশ তারা ভিডিও দেয় না কেন, যে দিবে। এখন তো আসলে তাদের ক্যামেরা ধরার কেউ নেই। আগে ক্যামেরা কে ধরতো? নাজমা খালা ক্যামেরা ধরতো? বলেন তো, এদের কথাবার্তা শুনলে কি হাস্যকর কথাবার্তা। এরা আসলে পাবলিকের এত জুতা খাইছে, কি বইলে ইউটিউবে আইব। নিশি এখনও আসে নাই ইউটিউবে কান্দার জন্য, এই জন্য এখন নিজেরাও ধীরে স্থির হয়ে রয়েছে যে কবে আসবো কবে আসবো। নিশিকে তারপর ফোর্সও করতে পারে না, কারণ তার মনের বিরুদ্ধে। নিশি তো তার মা, সে তো আসলে সুখী হয়েছে। সত্যি কথা বলতে এই ফাতেহা নাজনীন যত যাই হোক যেরকমই হোক, কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফাতেহা, কারণ তার মাও নাই বাপও নাই, সে কিন্তু পুরাই এতিম হয়ে গেছে। বদার আসলে এতিম হওয়াটা কিছুই না, কারণ বদার পাশে কালিয়া কালিনুরা থাকলে বদা অনেক খুশি। তো গতকালকে যেহেতু তানজিলা চলিয়েছেন, বড় নাতিন হওয়ার জন্য খুব উঠে পড়ে লাগছে তানজিলা, বড় নাতিন জাহির করার জন্য যে তার দাদির খুব শখ ছিল তানজিলার বাচ্চা হইব, সে কোলে নেব, সে আদর করব। এগুলো কতটা হাস্যকর কথাবার্তা। নাজমা খালার একটাই মূল টার্গেট ছিল তানজিলাকে বিদায় করা, এবং তানজিলা সংসার ভাঙ্গে যেন বাপের বাড়িতে মা খালাদের মতো যেন উইটা আবার ওনার আস্তানায় ওনার বাড়িতে যেন এখানে আবার আস্তানা না গাড়ে, এটাই উনি পছন্দ করবে না। যার কারণে তানজিলাকে এত ফোন দিয়ে এত সব কথাবার্তা উনি বলছে, যেন সংসারটা টিকে রাখে, যেন সংসার ভাঙ্গিয়া না আবার বাপ্পির কাঁধের উপরে এসে না বসে। এটাই ওনার একটা টার্গেট ছিল। বিয়ের সময় আপনারা দেখেন নাই যে কি পরিমাণ দায়িত্ব উনি পালন করছে, আর উনি বুঝতে পারছে যে এই তানজিলাকে ভালো কোনো পরিবারে বিয়ে দেওয়া যাবে না, ভালো কোনো মানুষকে বিয়ে দেওয়া যাবে না। অন্তত সাকিবদের কাছে বিয়ে দিলে তানজিলা লাতি উষ্টা দিয়ে সাকিবদের ঘরে খাইয়ে পারবো, কারণ তারা নিরীহ মানুষ, তাদের এমন কোনো অবস্থা নাই যে মাথা ছাড়া দিয়ে কথা বলবে। এই জন্য নাজমা খালা তো আসলে বিচক্ষণ মানুষ ছিল, উনি এই ডিসিশনটা নিছে, রাইট একটা ডিসিশন নিছে যে তানজিলাকে এখানে বিয়ে দেওয়া যায়, এখানে দিলেই তানজিলা সুন্দরভাবে সংসার করতে পারবে, নাইলে পারবো না।